বজবজের বিড়লাপুর ঘাটে স্নান করতে গিয়ে 4 জন তলিয়ে গেল। 5 জন স্নান করতে গিয়েছিলেন, তাদের মধ্যে থেকে 4 জন, একজনকে উদ্ধার করা গিয়েছে, কিন্তু বাকি 4 জনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। হুগলি নদীতে এই 4 যুবক তলিয়ে গিয়েছেন, যাদের খুঁজে ডুবুরি নামানো হয়েছে। সমীর রয়েছেন আমার সঙ্গে। সমীর, উদ্ধার কাজের ব্যাপারে একটু জানতে চাইবো, তবে তার আগে জানতে চাইবো কিভাবে অঘটন ঘটলো। দেখো, দক্ষিণ 24 পরগনার বজবজের বিড়লাপুর ওয়ানের হুগলি নদী বিড়লাপুরের যে হুগলি নদী আছে, এগুলো নদী লাগোয়া 4 জন 5 জন যুবক স্নান করতে নামে। আচমকাই যে সময় নেমেছিল সেই সময় ভাটা ছিল, তারপরে জোয়ার চলে আসে, এর মধ্যে তলিয়ে যায় 5 জন। তার মধ্যে একজনকে উদ্ধার করা গেছে, সম্ভব হয়েছে। বাকি 4 জনকে এখনো পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। তার মধ্যে 2 ভাই রয়েছে, একই পরিবারের 2 ছেলে রয়েছে, যার নাম হচ্ছে বিজয় নাথ শাহ, 16 বছর বয়স, ও রণবীর নাথ শাহ, 14 বছর বয়স। এবং এই ঘটনার জন্যই কান্না ভেঙে পড়েছে। এবং আরো যে 2 জন, তার নাম হচ্ছে দীপক কুমার মাহাতো, 15 বছর বয়স, আর বিভাস কুমার শাহ। এই 4 জন তলিয়ে গেছে। 4 জনকে এখনো পর্যন্ত খোঁজার কাজ করছে। এবং ঘটনাস্থলে আছে এসডিও, নোদাখালী থানার পুলিশ এবং আইসি এবং বিপর্যয় মোকাবিলা দল এসে খোঁজাখুঁজি চলছে। এবং স্থানীয় যারা আছে, স্থানীয় যারা প্রতিনিধি আছে, পঞ্চায়েত সদস্য আছে, তাদেরও দল লোকজন নিয়ে এসছে। তারা নৌকো নিয়ে জলের মধ্যে খোঁজা চলছে। এবং এর আগে এই ঘটনা, এই বিড়লাপুর এলাকায় এর আগে 2বার এরকম ঘটনা ঘটেছে, 2বারই লোক মারা গেছে। এবং স্থানীয়দের বক্তব্য যে এখানে কোনো বিপর্যয় মোকাবিলার দল নেই এবং এখানে কোনো আচমকাই অঘটন ভবিষ্যতে এড়ানো সম্ভব হবে। ধন্যবাদ। 4টে হ্যাঁ, এরা আজকে পূর্ণিমা উপলক্ষে স্নান করতে এসেছিল। একদল ছিল 16-17 জন, 5 জন ওই গ্রুপটায় ছিল। একজন ডুবে যাচ্ছিল, তার চুল টানতে সে উঠে এসেছিল। বাকি 4 জনকে আর পাওয়া যায়নি। বাড়ির লোকজনের অবস্থা কথা বলার মতো নেই। একজনের 2টো ছেলে,